প্রকাশিত হয়েছিল, সেটিও আমি পড়েছি। ফলে আমি জানি তিনি কতটা সাধক পুরুষ ছিলেন। তার অসংখ্য কাহিনী আমি বলতে পারবো, কিন্তু সেই সমস্ত কাহিনী বলতে গেলে আজকের এই কীর্তনের আসরের ক্ষতি হবে। আমি শুধু আপনাদের কাছে দাঁড়িয়েছি আপনাদের সন্তান হিসাবে। আমি উৎপল বিশ্বাস, বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন আইনজীবী, আমি একজন মানবাধিকার কর্মী। আমি এই দেশে বর্তমান পরিস্থিতি দেখে আমার মনে হয়েছে শুধু মানবাধিকার কর্মী হয়ে থাকলে এখন চলবে না। এই দেশের যে পরিস্থিতি, যে দেশ 1971 সালে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে, 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে যে দেশটি স্বাধীন হয়েছিল, সেই দেশটি আসুন আমরা সকলে মিলে, এই 18 কোটি মানুষ মিলে সেই দেশটি সকলের বাসযোগ্য করে তুলি। কি হিন্দু, কি মুসলমান, কি বৌদ্ধ, কি খ্রিস্টান, কি আদিবাসী, কি বাঙালি, সকলের বাসযোগ্য হয়ে উঠুক এই বাংলাদেশ, সেটাই আমরা প্রার্থনা করি। আমি বিশেষভাবে প্রার্থনা করি যে চন্দ্রনাথ বসু, তিনি জেল কেটেছেন, বঙ্গবন্ধুর সঙ্গে তিনি জেল কেটেছেন, তিনি এই দেশের জনগণের, আমাদের বাড়ির কাজ দিয়ে, শানপুকুরের ভিতর দিয়ে, চান্দার বিলের ভিতর দিয়ে দীর্ঘ প্রায় 50-60 কিলোমিটার একটা খাল তিনি কেটেছিলেন, সেটা এখনো বসপোষায়ের খাল নামে পরিচিত। এরকম একজন মানুষ, যার অসংখ্য সমাজকর্ম প্রতিটি গ্রামে ছড়িয়ে আছে, এরকম একজন মানুষের সেই সাধন পিঠে দাঁড়িয়ে আজকে ব্যক্তিগত কথা নয়, তার মতন যেন অন্তত, তার মতন তো হওয়া সম্ভব নয়, তার আদর্শটা যেন আমরা রক্ষা করতে পারি, আমরা তার উত্তর প্রজন্ম। এবং আমি আপনাদের একটা কথা বলতে পারি যে বীরেন বিশ্বাসের মাধ্যমে আমি চন্দ্রনাথ বসু মহাশয়কে বুঝতে পেরেছি। আমি নিজেকে এই সমাজের জন্য তিলে তিলে প্রস্তুত করেছি। যেই সমাজ, এই দেশ, এই দেশের সেবা করার জন্য আমি আমার সংসার নির্মাণ করি নাই। আমি মনে করি এই দেশের এই সংকটকালে এখনই আমার একটি ভূমিকা গ্রহণ করার সময় এসেছে। আপনারা আমাকে আশীর্বাদ করবেন। 12 তারিখে একটি নির্বাচন, আমি একটি উপলক্ষ তৈরি করেছি স্বতন্ত্র প্রার্থী হিসাবে। ফুটবল প্রতীক আমি নিয়ে এসেছি আপনাদের সামনে। এই প্রতীকটি আপনাদের হাতে আমি অর্পণ করলাম। এই প্রতীকটি জয় পরাজয় যাই হোক, সেটি আপনাদের হাতে আমি অর্পণ করলাম। কিন্তু আমি আশীর্বাদ চাই অন্য জায়গায়। আমি আশীর্বাদ চাই, আপনারা হচ্ছেন গণদেবতা। এই পৃথিবীতে আর কেউ এই যে যুগ, এই যুগে কিভাবে মানুষের দুঃখ নাশ হবে সেটা কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভু বলেছিলেন। কোন মহাপুরুষ এসে আর এই যুগে মানুষের দুঃখ দুর্দশা লাঘব করতে পারবেন না। সেই জন্য তিনি বলেছিলেন কলিযুগে সঙ্গ শক্তি শ্রেষ্ঠ শক্তি। ফলে সেই সঙ্গ শক্তির উদ্দেশ্যে আমি বলতে চাই, সেই সঙ্গ শক্তি গঠন করার জন্য আপনাদের সন্তান হিসাবে আমাকে যদি সামান্য কোনো দায়িত্ব দিতে পারেন আপনারা, তাহলে সেই দায়িত্ব আমি নিষ্ঠার সাথে পালন করব। আমার শেষ নিঃশ্বাস প্রবাহিত হওয়া পর্যন্ত আমি সেই দায়িত্ব পালন করার জন্য নিজেকে তিলে তিলে প্রস্তুত করেছি। আপনারা আপনাদের এই গণদেবতার বেদিমূলে আপনারা আমাকে গ্রহণ করুন। বাগানের ফুল যখন তোলা হয় দেবতার পায়ে দেওয়ার জন্য, সেই সময় সেরা ফুলটিকেই তুলে আনা হয় দেবতার পায়ে দেওয়ার জন্য। আমি হয়তো এই বাগানের সেরা ফুল না, কিন্তু আমি দেবতার পায়ে উৎসর্গীকৃত হতে চাই। আমি আমার যা ত্রুটি থাকুক না কেন, সেটুকু ক্ষমা করে গণদেবতার বেদিমূলে আমাকে উৎসর্গ করুন, এই আশীর্বাদ আমি প্রার্থনা করি। এবং আমি সম্ভব হলে আগামীকাল আগামীকাল এইখানে আসবো। আমি হয়তো কথা বলতে পারবো না আইনগত বিধিনিষেধের কারণে। আমি অবশ্যই, আমার যদি সত্যি কোনো সুযোগ থাকে, বিন্দুমাত্র সুযোগ থাকে, আমি আসার চেষ্টা করব। ঠাকুর কি করবে আমি জানি না। আপনাদের চরণে আমি প্রণতি জানাই। এখানে যারা পিতৃগণ আছেন, মাতৃগণ আছেন, তাদেরকে আমি বিনম্র শ্রদ্ধা জানাই। যারা ভাইরা আছেন, বোনেরা আছেন, তাদের প্রতি ভালোবাসা জানাই। যারা সন্তানের মতন আছেন, তাদেরকে স্নেহাশীষ জানিয়ে আমার কথা শেষ করছি। সবাইকে নমস্কার।